না, আমরা তখন টিভি ব্যাটারি ভাড়া করে এনে সবাই মিলে দেখতাম। ও কত সালের কথা বলছো? 15 সালে? 15, 16, 17, 18, 19, 20। 15 সালে টিভি ছিল না? কি বলো? কোন এলাকাতে সেটা? শাকিব খান আর শাবনুরের? ও, ওইটা বরিশালে। হ্যাঁ, দেখছি তো আমি ওইটা। তোমাদের কোন এলাকাতে জানি, ভালো করে বলো না। শরীয়তপুর? ও, শরীয়তপুরে। তো ওই এলাকাতে 15 সালে টিভি ছিল না? আমাদের সব এলাকা তো ডেভেলপ হয়েছে, মোটামুটি টিভি আসছে আগেই, আর অনেক আগে মোটামুটি অনেকের ঘরেই টিভি ছিল তখন। কত সাল বলছো? তার আগে? হ্যাঁ, তার আগে ছিল না, এটা ঠিক। হুম, তার আগে সব ঘরে ছিল না, অনেকের ঘরে টিভি, একটা টিভি থাকলে ব্যাটারি ভাড়া করে, তারপরে কারেন্ট ঠিক মতো ছিল না, থাকতো না, অনেকের ঘরেই ছিল না, তো সারা পাড়ার মানুষ চলে আসতো বিভিন্ন কিছু দেখতে, যেমন মোগলি ছিল, রবিনহুড, তারপরে আলিফ লায়লা, তারপরে আরও যে সুন্দর সুন্দর নামগুলি ছিল, গুলসানো, কি গুলসানোভার না কি যেন একটা নাম ছিল, এই সব সব মানুষ দেখতে আসতো, একদম ভিড় জমে যেত ঘরে সিরিয়ালগুলো দেখার জন্য। মোগলি, তাই না? ছোটোবেলার কথা বলছি, হ্যাঁ অবশ্যই। টেলিভিশন ছিল বাট সিডি ছিল না। হ্যাঁ, ক্যাসেট বলতাম। হ্যাঁ, ছোটোবেলা তো ক্যাসেটই বাজতো, এখনের মতো পপুলারি দিনে দিনে তো আরও বেশি হচ্ছে না, এগুলো তো আগেও ছিলই না। হুম, দেখি আমি আরেকবার যদি পারি আজকে আসতে তাহলে আসবো নে, আমি এখন যাব, কারণ রাতের খাবারের টাইম হয়ে গেছে। আমি আরেকবার চেষ্টা করবো না, দেখি যদি সম্ভব হয় 10 মিনিটের জন্য হলেও আসবো না, কারণ আমি দেখলাম আমার 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 ইউটিউব ফ্যামিলিতে অলরেডি যারা রয়েছে তারা কেউ জয়েন করতে পারে নাই, সবাই হয়তো বা বিজি আছে কোনো কারণে। আর পরে যেহেতু আমি সবসময় লাইভটা করতাম, তারা আমার ওই ওই টাইমটাই ওয়েট করে থাকে, এই জন্য আমার ওই টাইমটাতেই আসতে হয়, এটা আমি দেখেছি। একটু আগে ভাগে যদি আমি লাইভটাতে আসার চেষ্টা করি, আমার ফ্যামিলির লোকগুলি, আমার ইউটিউব ফ্যামিলির লোকগুলি জয়েন করতে পারে না, কোনো না কোনো কারণে তারা আটকা থাকে। তো আমি দেখি রাতের খাবার শেষ করি, যদি সম্ভব হয় তাহলে 10 মিনিটের জন্য হলেও আমি আসছি, আবার আসবো, ঠিক আছে? তো এখন যারা যারা জয়েন করেছিলে অনেক ভালোবাসা রইলো সবার জন্য, যারা এই লাইভটি পরবর্তীতে দেখবে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা, জানিয়ে দিই কোথা থেকে দেখছো, কেমন আছো। তো ওকে, খাবারটা খেয়ে একদম আসবো, আর একবার চেষ্টা করবো আসার জন্য। চিন্ময়, হ্যালো, কেমন আছো? নমস্কার দিদি। হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ চিন্ময়, ভালো আছি, তুমি কেমন আছো বলো? দি, তোমার লাইভে এসে খুব ভালো লাগলো, মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। একদম একদম, তোমাকেও আমার লাইভে নতুন দেখে খুব ভালো লাগলো। অবশ্যই তুমি আমার লাইভে থেকে যেও, বা আমার আমার ফ্যামিলিতে, আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন করে যেও ভাইয়া সরকার ভাই, তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমি এখন নেপালে আছি। ও চিন্ময় ভাই, নেপাল গেছো? আচ্ছা, খুব ভালো, শুভকামনা রইল সবার জন্য। এখন এই মুহূর্তে লাইভটা আমি এখন কেটে দিই, তাহলে আমার পরবর্তী লাইভটা করার জন্য আসছি, সেটা হয়তো বা 10টা 30-এর দিকে হতে পারে। তো যারা যারা এখন আছো, ছিলে, থাকবে, থ্যাংক ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ, অ্যান্ড স্টে উইথ মি। মাই নেম ইজ লুবনা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, ভালো থাকো, শুভকামনা এখনের মতো, সবাই ভালো থাকো। কথা হবে নেক্সট লাইভে, নেক্সট ব্লগে।